মামলার রায় কিভাবে হয়? যারা আজকেই ফাঁসি চায় তাদের জন্য কিছু ইনফরমেশন, কিছু কথা। এই যেমন ধরুন, ঘটনা, সুরতহাল, প্রতিবেদন, মামলার দায়ের করা, আসামি গ্রেপ্তার হওয়া, আসামির দোষ স্বীকার করা, মামলার তদন্ত প্রতিবেদন, ডিএনএ প্রতিবেদন, ঘটনাস্থল পরিদর্শন রয়েছে, আলামত সংগ্রহ, জব্দ তালিকা, খসড়া মানচিত্র, খসড়া মানচিত্রের সূচি, খসড়া মানচিত্রের সূচির ব্যাখ্যা, 164 ধারার জবানবন্দি, 170 ধারার মুচলেখা, পুলিশি তদন্তের প্রতিবেদন, আমলে গ্রহণ, তারপর রয়েছে চার্জশিট, চার্জ গ্রহণ, সাক্ষীর জবানবন্দি, সাক্ষীর জেরা, যুক্তিতর্ক, সাজার রায়, হাইকোর্টের আপিল, হাইকোর্টের শুনানি, হাইকোর্টের রায়ে সাজা বহাল, আবার আপিল বিভাগের আপিল, আপিল বিভাগের শুনানি, আপিল বিভাগের রায়ের সাজা বহাল, আপিল বিভাগে রিভিউ, আপিল বিভাগে রিভিউর শুনানি, আপিল বিভাগে রিভিউর রায়ে সাজা বহাল, রাষ্ট্রপতির নিকট সাজা মওকুফের প্রার্থনা, রাষ্ট্রপতি কর্তৃক মওকুফের প্রার্থনা নামঞ্জুর, এরপর হ্যাঁ, এরপরই কেবল রায় কার্যকর হয়।